Hi, this is Miraj and welcome to my channel Miraj on the Move. আজকে আমি যাব গ্রিমসবিতে। গ্রিমসবি হচ্ছে নায়াগ্রা রিজিয়নের একটা সিটি, স্মল সিটি, অনেক বিউটিফুল। সো ওই সিটিতে আমি যাব, আপনাদের দেখাবো কি কি আছে, কি কি করা যায়। সো আই এম গোয়িং ফর জাস্ট 2 days। সো কথা না বাড়িয়ে চলুন গ্রিমসবির দিকে। আমরা চলে আসছি আমাদের লোকেশনে। এটা হচ্ছে 42 গ্রিমসবি বেল অ্যাভিনিউ। তো আমি আপনাদের ভিতরটা ঘুরে দেখাচ্ছি। খুবই সুন্দর, কেমন আছেন? আমরা আরো সামনের দিকে যাই। এখানে কিছু ফুল আছে। সারপ্রাইজ! এটা একটা মিডিয়াম পুল। এখানে আমি একটু পর পুলে নামবো বাথ করার জন্য। আর দেন আমাদের এই পাশেই জাকুজি আছে, আমি জাকুজি পুলের পর নিতে পারি। দেন এটা হচ্ছে আউটসাইড ঘরের। তো ওখানে একটা স্টোর রুম আছে, স্টোর রুমে স্টোরেজ রাখা। দেন ক্যানো আছে, বারবিকিউ মেশিন আছে। এখানে একসাথে বসে আপনারা যদি অনেকজন মিলে আসতে চান, এসে একসাথে বসে আড্ডা দিতে পারবেন। দেন রিল্যাক্স চেয়ার আছে, এখানে রিল্যাক্স চেয়ার সাম বেড আছে। তো মোটামুটি রিল্যাক্সেশনের জন্য বেস্ট। আমার আসলে আমি এই কয়েকদিন খালি কাজ টু বাসা টু কাজ করছি, আমার খুবই রিল্যাক্সের দরকার ছিল, তাই এটা আমার মতে বেস্ট স্পট। এখন চলেন আপনাদের রুম দেখাই আর ঘর দেখাই কেমন। ওয়েলকাম। এখানে আমি 2 রাতের জন্য থাকতেছি, বুক করলাম। আপনাদের লেফটে আছে হচ্ছে ফ্রিজ, কফি মেশিন, ওভেন। দেন এটা হচ্ছে পুরা হচ্ছে কিচেন, ইন্টেরিয়ার কিচেন একসাথে, ক্যাম্পে ইজিলি এরকমই হয়। দেন একটা ছোট্ট উডেন টেবিল প্লাস উডেন চেয়ার এখানে খাওয়ার জন্য। দেন এই পাশে হচ্ছে সোফা, কিছু ফার্নিচার আছে। দেন উনো দিয়ে রাখছে যাতে আমি বোর না হই, খেলতে পারি। দেন টিভি, অ্যাডজাস্টেবল টিভি আছে এখানে, ফায়ার হোজ আছে। উইন্টার ইউজুয়ালি সবাই ফায়ার করে এখানে। মিরর, এটা হচ্ছে মাস্টার বেডরুম, যেখানে আমি থাকবো, ঘুমাবো, নাইট স্পেন্ড করবো। তো রুমটা খুবই সুন্দর। ওখানে হিটার আছে, 2 পাশে 2টা টেবিল আছে, এখানে একটা ফার্নিচার আছে। এখানে হচ্ছে নিউ ইয়র্ক, বার্সেলোনা, রোমায় ম্যাপ লাগানো আছে। এটা হচ্ছে রুম, আমি যেখানে থাকবো। এই ঘরের আরো কিছু ইন্টারেস্টিং রুম আর পার্ট আছে, ওগুলো আমি আপনাদের দেখাবো। এটা খুবই জোস। এইটা হচ্ছে বাথরুম কাম ওয়াশরুম কাম টয়লেট, যেটাই বলেন। স্ট্যান্ডিং শাওয়ার আছে, শাওয়ার নেওয়ার জন্য বেস্ট। দেন টয়লেট, বেসিন সবই আছে, যা যা দরকার। অ্যান্ড দেন এই ওয়ালের মধ্যে পুরা ক্যানাডা, পুরা ওয়ার্ল্ডেরই ম্যাপ আছে, যদিও এখানে অনেক কিছু মিসিং। অ্যান্ড দেন এখানে কয়েকটা ফটো আছে, প্রবলি রোমের। অ্যান্ড দেন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, স্লাইড ডোর। এটা স্লাইড করলে এখানে একটা হিডেন রুম আছে, যেটা হচ্ছে জিম। তো আমি ইজিলি ওয়ার্কআউট করি এভরি মর্নিং, তো এই জন্য আমি এই প্লেসটা চুজ করছি যাতে আমি মর্নিংয়ে ওয়ার্কআউট করতে পারি, ওয়ার্কআউট মিস না যায়। তো তেমন কিছু নাই এখানে, যদিও জাস্ট ডাম্বেল ওয়েট আছে কিছু, অ্যান্ড ট্রেডমিল আছে, বেঞ্চ আছে, অ্যান্ড দেন পুল আপ পুশ আপের জন্য জায়গা আছে, যদিও টিভি আছে, আপনি মিউজিক শুনতে শুনতে ওয়ার্কআউট করতে পারবেন। তো দ্যাটস নাইস। অ্যান্ড আর হচ্ছে এদিকে এগুলাই, এটা আসলে একটা স্টোরেজ রুম। এখানে যত এক্সট্রা জিনিসপত্র আছে স্টোরেজ, এখানে তেমন কিছু নাই।
আর এখানে যত টাওয়াল, যত কম্বল যা কিছু আছে, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট যা আমার যদি লাগে তাহলে আমি ইউজ করতে পারবো, যদি এখন অনেক গরম সামনে চলতে লাগবে না। তো মোটামুটি এটাই হচ্ছে আমার 2 দিনের জন্য রেসিডেন্স, আমার ছোট্ট রেসিডেন্স। হাই এভরিওয়ান, আই এম ব্যাক। আমি কালকে অনেক তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম, খুবই টায়ার্ড ছিলাম রাত্রে। তো আমি আজকে 3টা স্পটে যাব, গ্রিনসবির মেইন 3টা স্পটে। আমি অলরেডি আজকে প্রথম স্পটে চলে আসছি, এটার নাম হচ্ছে ওয়াটারিং ক্যান ফ্লাওয়ার মার্কেট। আমি এখন ফ্লাওয়ার মার্কেটের ভিতরে যাবো, বিভিন্ন ধরনের ফুল আছে এখানে, তো ওই ফুলগুলো দেখবো আর ভিডিওটা ঘুরে দেখবো। তো লেটস গেট স্টার্টেড। এখানে ফ্লাওয়ার থেকে শুরু করে গিফটস, তারপরে ওয়াটার, সব কিছুর মিলায় খুবই বিউটিফুল অ্যান্ড ম্যাসমারাইজিং প্লেসটা। আমি ঘুরে ঘুরে দেখাবো। প্লেসটা যদিও অত বড় না এখানে, বাট এখানে ভিতরে খাওয়ারও কিছু আছে, আইসক্রিম কেকও পাবেন যদি আপনি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যান। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। জায়গাটা খুবই সুন্দর, যদি কখনো গ্রিনসবি আপনারা আসেন আপনারা এসে দেখতে পারেন। অ্যান্ড এই তো আমার বাকি আপনাদের ডিটেলস আমি বলে দিব, তো দেখতে থাকেন। তো আমি ফার্স্ট স্পট দেখা শেষ করলাম, অনেক সুন্দর জায়গা ছিল। এখন আমরা সেকেন্ড স্পটে যাচ্ছি, এর নাম হচ্ছে পেইন্টেড লেডিস। এটা ওখান থেকে প্রায় 15 মিনিটস কারের দূরত্ব। তো এখানে অনেক সুন্দর সুন্দর বাসা আর সুন্দর সুন্দর পেইন্টেড হাউস আছে, ওরা আমি আপনাদের ঘুরে দেখাবো। তো জাস্ট নামলাম, চলেন আমরা ওটা দেখি একসাথে। তো আমি এখন পেইন্টেড লেডিসের রোডে আছি। তো পেইন্টেড লেডিস হচ্ছে বিভিন্ন ধরনের হাউস আছে, প্রত্যেকটা ওনারের বিভিন্ন ধরনের ইউনিক স্টাইল আছে, ডিজাইন আছে, পেইন্ট আছে। ওরা সব এভাবে পেইন্ট করছে, কেউ মারমেড পছন্দ করে তারা মারমেড পেইন্ট করছে, কেউ সেলার পেইন্ট করছে, বিভিন্ন ধরনের কার্টুন পেইন্ট করছে, যার যেমন ইচ্ছা তেমন পেইন্ট করছে। এই এরিয়াটা গ্রিনসবির মধ্যে খুবই ফেমাস, বিকজ এটা একটা ইউনিক এরিয়া। 1 কিলোমিটার দূরে এখানে একটা রাউন্ড অ্যাবাউট আছে। তো রাউন্ড অ্যাবাউট অ্যান্ড ওই সাইডের একটা রোড আছে, এই রোড মিলায় হচ্ছে পেইন্টেড লেডিস। তো এরিয়াটা দেখতে খুবই সুন্দর, বিকজ ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট একটা ইউনিকনেস কাজ করে। গ্রিনসবি খুবই ছোট শহর, সো আপনারা ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি কার থাকে ইজিলি আসতে পারবেন। বেশি না, জাস্ট 15 থেকে 30 মিনিটস সব জায়গায় ঘুরতে লাগবে। তো এখানে পেইন্টেড লেডিস আমরা এখন ঘুরে ঘুরে দেখব। এখানে যদিও গাড়ি নিয়ে আসা, বাট হচ্ছে পেইন্টেড লেডিসের যে রোডটা আছে এখানে আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন না। গাড়ি নিয়ে আসতে পারবেন, এসে গাড়ি থেকে পিকচার দিয়ে পিকচার তুলে চলে যেতে পারবেন। বাট হচ্ছে আমি সাজেস্ট করব আপনারা গাড়ি বিচের পাশে রেখে এখানে হেঁটে এসে জাস্ট এখানে হেঁটে এসে দেখতে, তাইলে আপনি এটা বেশি উপভোগ করতে পারবেন। কিন্তু আপনি যদি জাস্ট গাড়ি দিয়ে দেখে চলে যান তাহলে আপনি এটার আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। তো দ্যাটস ওয়াই আমরা গাড়ি পার্ক করে এখানে আমরা জাস্ট হেঁটে হেঁটে এসে সবগুলা দেখতেছি। আমি সবই আপনাদেরকে দেখাবো। অনেকগুলোই হাউস আছে এবং অনেকগুলো ইউনিক হাউস আছে, একটা বারও আছে। যদি এটা আমার মনে হয় বিকাল 3টা বা 4টার পর স্টার্ট হয় রাতে। আমি এখন 2টা বাজে, কোনো মানুষ আমি দেখতেছি না এই জন্য। আর হচ্ছে পুরা 2-3টা ব্লক জুড়ে হচ্ছে এই পেইন্টেড লেডিস। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো পেইন্টেড লেডিসটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন।
তো আমরা শেষ করলাম আমাদের পেইন্টেড লেডিস। এখন আমরা চলে আসলাম আমাদের থার্ড অ্যান্ড ফাইনাল লোকেশন, যেটা হচ্ছে গ্রিন সি বিচ। এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, বিকাল প্রায় 6টা বাজে। তো আমরা এখন এখানে একটু পা ভিজাবো, একটু বসবো, একটু রোদ পোহাবো, একটু মজা টজা করবো, রিল্যাক্সভাবে থাকবো। দেন আমরা বাসায় মুভ করব। আর বাসায় মুভ করার পরও একটা সারপ্রাইজ আছে, যেটা আমি আমার ব্লগে রিভিল করব। তো এটা এখন বলতেছি না, এটা পরে বলবো যখন আমি বাসায় যাব আমাদের এয়ারবিএনবিতে। তো এখন পর্যন্ত এখানেই। আর আমি আপনাদেরকে বিচ কেমন, বিচের পানি কেমন, বিচের এনভায়রনমেন্ট কেমন এখানে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। বিচ ডান, ব্যাক করলাম। এখন বাজে 7টায় ব্যাক করলাম আমাদের এয়ারবিএনবিতে। তো এয়ারবিএনবিতে এখন জাস্ট গতকালকে যদিও অনেক রাত হয়ে গেছে, সুইমিং পুলে সুইম করা হয় নাই। তো এখন একটু সুইমিং পুলে বসবো, গা ভিজাবো, সুইম করব। যদিও বিচে করছি, বাট হচ্ছে এখন সুইমিং পুলেও একটু মজা নিব। অ্যান্ড সুইমিং পুল থেকে উঠে জাকুজিতেও যাব। জাকুজিতে গরম পানির একটা হালকা ভাইব নিব। তো সুইমিং পুল আর জাকুজিতে এখন একটু মজা করব। মজা করে দেন হচ্ছে আমরা মাগরিবের পর রাতে হচ্ছে বাসায় ব্যাক করব। তো আপনারা দেখতে থাকেন সুইমিং পুল আর জাকুজিতে আমি কীভাবে সময় কাটাচ্ছি, কীভাবে মজা করতেছি। আর ওকে, পুল থেকে নেমে আমি এখন জাকুজিতে চলে আসছি। এখানে পুল জাকুজি দুইটাই আছে, আর সব রকমের সুবিধা আপনারা নিতে পারবেন। আর আমি এখন জাকুজিতে মজা করব। পানি অনেক হট, পুলের পানি অনেক ঠান্ডা ছিল। তো আমি এখন এনজয় করব। আমি এখন জাকুজিতে রিল্যাক্স করতেছি। জাকুজির লাইট অন, জেট অন, মজা করতেছি আমি ওয়ারপুলে। খুবই রিল্যাক্সে আছি, আপনারা দেখতেই পারতেছেন কত মজায় আছি। খুব দরকার ছিল এই ভ্যাকেশনটা। ফাইনালি আমার সব স্বাদ পূরণ হয়ে গেল। এটাই লাস্ট ছিল। আমি কিছুক্ষণ পরেই রওনা দিব আমার বাসার উদ্দেশ্যে। কালকে সকালে কাজ আছে। তো আমি রওনা দেওয়ার আগে জানাবো কখন রওনা দিচ্ছি। এখনও সন্ধ্যা হয় নাই, সন্ধ্যা হবে আর হাফ অ্যান আওয়ার অথবা 45 মিনিটসের মধ্যে। তো এটাই লাস্ট। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।